অনেকদিন আগের কথা। সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রাম ছিল। নাম তার শালবন। গ্রামের মানুষ খুবই সাধারণ, পরিশ্রমী এবং সৎ ছিল। সেই গ্রামের এক প্রান্তে থাকত এক কৃষক। নাম তার রঘু। রঘু ছিল খুবই পরিশ্রমী, কিন্তু একটা বড় সমস্যা ছিল। সে খুব সহজেই অভিমান করত। কেউ তাকে কিছু বললে সে সেটা মনে নিয়ে বসে থাকত। ফলে ধীরে ধীরে গ্রামের লোকজন তার থেকে দূরে সরে যেতে শুরু করেছিল। রঘুদের ছিল ছোট্ট একটা জমি। সেই জমিতে দিন রাত পরিশ্রম করে সে ধান, গম আর কিছু সবজি ফলাতো। তার স্ত্রী লক্ষ্মী আর একমাত্র ছেলে রবি ছিল তার সংসারে। লক্ষ্মী ছিল শান্ত স্বভাবের, কিন্তু রঘুর এই অভিমানী স্বভাব তাকে অনেক সময় সমস্যায় ফেলত। শুনছ, তুমি একটু লোকজনের সাথে ভালো ব্যবহার করো। সবাই তোমার থেকে দূরে সরে যাচ্ছে। আমি কি ভুল করি? সবাই আমাকে বুঝতে পারে না, এটাই তাদের দোষ। এই টেরা টেরা কথাগুলোর জন্যই লোক তোমার সঙ্গে কথা বলতে চায় না। একটু চুপ করে থাকতে পারবে? সকাল সকাল মাথাটা খারাপ করে দিচ্ছ। এক বছর খুব খারাপ সময় এলো। বৃষ্টি না হওয়ার জন্য জমিতে ফসল ভালো হলো না। রঘু খুব চিন্তায় পড়ে গেল। সে গ্রামের মোড়ল গোপাল কাকুর কাছে গেল সাহায্যের জন্য। মোড়ল কাকু, এবার তো বৃষ্টি না হওয়ার কারণে ফসলগুলো তো তেমন ভালো হয়নি। কি যে করব, কিছুই বুঝতে পারছি না। রঘু, আমরা সবাই মিলে একটা কুয়া খুঁড়বার কথা ভাবছি। তুমি যদি আমাদের সাথে কাজ করো, তাহলে তোমার জমিতেও পানি দিতে পারবে। রঘু একটু ভেবে বলল, তোমরা আগে কেন আমাকে ডাকোনি? এখন আমি আসবো না। গোপাল কাকু দীর্ঘশ্বাস ফেললেন। তুমি সব সময় এমন করো, তাই সবাই ভয় পায় তোমাকে ডাকতে। রঘু অভিমান করে চলে গেল। গ্রামের সবাই মিলে কুয়া খোঁড়া শুরু করল। দিন রাত পরিশ্রম করে তারা অবশেষে একটা বড় কুয়া তৈরি করল। সবাই খুব খুশি। এখন গ্রামের জমিতে পানি দেওয়া সম্ভব। কিন্তু রঘুর জমি শুকনোই রয়ে গেল। ফসল না হওয়ায় রঘুর সংসারে অভাব দেখা দিল। দিনের পর দিন তারা না খেয়ে কাটিয়ে দিত। একদিন তার ছেলে রবি বলল, বাবা, আমরা কি অন্যদের মতো কুয়া থেকে জল নিতে পারি না? তোর বাবা যদি মোড়ল কাকুর কথা অমান্য না করত, তাহলে আজ আমাদের এই দশা হতো না। রঘু চুপ করে রইল। তুমি যদি তখন সাহায্য করতে, আজ আমাদের এই অবস্থা হতো না। রঘু মাথা নিচু করল, কিন্তু কিছু বলল না। একদিন গ্রামে এক বৃদ্ধ সাধু এলেন। তিনি খুব জ্ঞানী মানুষ ছিলেন। তিনি রঘুদের বাড়িতে এলেন। মা, আমাকে কিছু খেতে দিবে মা? আমার যে বড্ড খিদে পেয়েছে মা। বসো বাবা, আমি এখনই খাবার আনছি। খাওয়া দাওয়ার পর সাধু রঘুর দিকে তাকিয়ে বললেন, তোমার চোখে অনেক কষ্ট দেখছি। কি হয়েছে বাবা তোমার? রঘু সাধু বাবাকে সব খুলে বলল। সাধু মৃদু হেসে বললেন, তুমি কি জানো তোমার সবচেয়ে বড় শত্রুকে? কে বাবা? নিজের অহংকার আর অভিমান। রঘু চমকে উঠল। তুমি নিজের হাতেই নিজের ক্ষতি করছো। অন্যরা তোমাকে দূরে সরায়নি, তুমি নিজেই দূরে চলে গেছো। এই বলে সাধু সেখান থেকে চলে গেল। সেই রাতটা রঘু ঘুমাতে পারল না। সে নিজের ভুলগুলো ভাবতে লাগল। পরের দিন সকালে রঘু গোপাল কাকুর বাড়িতে গেল।
কাকু, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার রাগ অভিমানের জন্য অনেক ভুল করে ফেলেছি। তুমি তোমার ভুল ভুল বুঝতে পেরেছ, এটাই সবচেয়ে বড় কথা। আমি কি এখন আপনাদের সাথে কাজ করতে পারি? এখন আমরা সবাই একসঙ্গে মিলে কাজ করব। তাহলে এখন আমি আসি মোড়ল কাকু। রঘু আবার কাজ শুরু করলো। সে সবার সাথে মিলে মিশে কাজ করতে লাগলো, সাহায্য করতে লাগলো। গ্রামের লোকজনও তাকে আবার গ্রহণ করলো। কিছুদিনের মধ্যে তার জমিতে ফসল ভালো হতে লাগলো। রঘুর সংসারে আবার সুখ ফিরে এলো। রঘু আগের থেকে অনেকটাই বদলে গেছিল। রঘুর মনে আর কোনো রাগ অভিমান ছিল না। তাদের আর কোনো অভাব ছিল না। কিছুদিন পর সেই সাধু আবার এলেন। রঘু তার পায়ে হাত দিয়ে বলল, আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। আপনি না থাকলে আমার যে কি দশা হতো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি কিছু করিনি, তুমি নিজেই নিজেকে বদলে গেছো। এই বলে সাধু সেখান থেকে সোজা চলে গেল।